নমস্কার। আজকের ক্লাসটার বোর্ডে দেখতে পাচ্ছেন লেখা আছে মেজর স্টেপস টু ইমপ্রুভ কমিউনিকেশন স্কিলস ইন ইংলিশ। তাহলে কমিউনিকেশন স্কিলস ইমপ্রুভ করার জন্য কী কী মেজর স্টেপস আমাদের নিতে হবে, কেননা স্টেপস যদি আমরা না নিতে পারি তাহলে কিন্তু আমাদের কিভাবে শিখব এবং যা শিখলাম সেটা কিভাবে ব্যবহার করব সে সম্পূর্ণ ব্যাপারটা কিন্তু একদমই মাথায় খেলবে না। তাহলে মেজর স্টেপস কী কী নিতে হবে? ইন অর্ডার টু বি অ্যান ইফেক্টিভ কমিউনিকেটর ইন ইংলিশ, ওয়ান ফার্স্টলি হ্যাজ টু বি আ ভেরি গুড লিসেনার। এই ভেরি গুড লিসেনারের ব্যাপারটা কিন্তু ভীষণ প্রয়োজনীয়। ভেরি গুড লিসেনার। আপনি তো আরেকজনের সাথে কথা বলছেন, তাহলে তখন কথা বলতে গেলে আপনাকে প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে অন্যের কথা শুনতে হবে। ইউ হ্যাভ টু লিসেন কেয়ারফুলি টু হোয়াট দি আদার পারসন ইজ সেইং। সে কি আপনাকে কোনো প্রশ্ন জিজ্ঞেস করছে, না কোনো কিছুর বিবরণ বা ডেসক্রিপশন চাইছে, না সে কি কোনো এক্সক্লেমেশন মার্ক মানে এক্সক্লেম করছে কোনো কিছু। হ্যাঁ, সুতরাং আপনাকে আগে শুনতে হবে তার তার কথা বলার বিষয়বস্তুটা কী, হোয়াট ইজ দ্য সাবজেক্ট অন উইচ হি অর শি ইজ টকিং। এবং এটা প্রধানত দুটো কারণের জন্য, টু চিফ রিজনস। ফার্স্টলি হচ্ছে যে ইফ ইউ লিসেন টু আদার্স, ইউ লার্ন আ ল্যাঙ্গুয়েজ প্রাইমারিলি বাই লিসনিং টু আদার স্পিকার্স। তাহলে আপনাকে শুনতে হবে। ইউ হ্যাভ টু বি আ ভেরি গুড লিসেনার, মানে আপনি যখন কারোর সাথে কথা বলছেন তখনও আপনি শুনবেন, প্লাস ইংরেজিটাকে ইমপ্রুভ করার জন্য আপনি ইংরেজি শুনবেন। সো ইউ হ্যাভ টু লিসেন টু ইংলিশ মোর, বিকজ ইংলিশ ইজ নট দোজ পিপলস মাদার টাং, যাদের মাদার টাং না, মাতৃভাষা না, তারা ইংরেজিটা বেশি করে শুনবে। এবং আপনি যখন কথা বলছেন কারোর সাথে তখনও আপনি কিন্তু তার কথাটা খুব ভালো করে শুনবেন, আদারওয়াইজ আপনি কিন্তু উত্তর দিতে পারবেন না। সো দোজ পিপল whose mother tongue is not English, they need to give a lot of importance on listening to English. You have to listen to a lot of English. তাহলে কোথায় আমি শুনবো? আমি পডকাস্ট শুনতে পারি, আমি ইংলিশ মুভিজ দেখতে পারি, আমি নিউজ ডেইলি শুনতে পারি, আমি নিউজ বেসড প্রোগ্রামস দেখতে পারি, যেগুলো টক শো হয় ইংরেজিতে, সেগুলো দেখতে পারি। তাহলে আমার ইয়ার ট্রেনিং হবে, আমার কানটা সেট হবে ভাষাটার প্রতি, তবেই না আমি জিনিসটা শিখতে পারবো বা বলতে পারবো। অ্যান্ড আরেকটা হচ্ছে যে আমরা যখন কথা বলছি তখন যদি আমরা অন্যের কথা না শুনি তাহলে কিন্তু আমরা সঠিক উত্তর দিতে পারবো না, কেননা আমার বুঝে কথাটা বলতে হবে। সুতরাং সঠিক উত্তর দিতে গেলে কিন্তু আমাকে খুব বেশি করে তাদের কথাটা শুনতে হবে। সেকেন্ড পয়েন্ট কি? লার্নিং ইংলিশ ইজ আ গ্র্যাজুয়াল প্রসেস, সো ইউ হ্যাভ টু গিভ টাইম অ্যান্ড প্র্যাকটিস কনস্ট্যান্টলি। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। এই পোর্শনটাতেই কিন্তু আমরা বেশিরভাগ লোক ধৈর্য হারিয়ে ফেলি। আমরা চাই কি যে এটা যেন একটা ক্যাপসুল, আমি আজকে দুটো ইংরেজি শিখলাম এবং কালকে আমি অনর্গল টেপ রেকর্ডের চালানোর মতো করে বলে যেতে পারলাম। সেটা কিন্তু কখনোই হয় না। এটা একটা ভাষা, যে ভাষাটার সাথে আমরা 24/7 কথা বলছি না, সেক্ষেত্রে আমার এক্সপোজার বা সেই ভাষাটার ব্যবহার অনেক কম হচ্ছে। সুতরাং আমাকে ভাষাটা শিখতে হলে রোজ প্র্যাকটিস করতে হবে। এবার কিভাবে প্র্যাকটিস করব? আমি আগেও বলেছি, আমার অনেক ভিডিওতে আপনারা দেখবেন, যারা নতুন ভিউয়ার্স এসছেন তারা তো দেখবেনই, প্লাস পুরনো যারা ভিউয়ার্স, যারা সাবস্ক্রাইবড অলরেডি আছেন, তারা তো নোটিফিকেশান পান ভিডিও পোস্ট করলে। সেখানে দেখবেন এর উপরে কিন্তু অনেকগুলো ভিডিও আগেও করা আছে আমার, যেখানে প্রসেস বলে দেওয়া আছে। আবারও আমি এটা আলোচনা করছি, সেটা হচ্ছে কনস্ট্যান্ট প্র্যাকটিস। আপনি ঘরে বসে যে কোনো একটা বিষয়ের উপর 4 লাইন করে বলুন এবং সেই 4 লাইনই আপনি লিখে ফেলুন। এটা যদি করতে পারেন তাহলে যেটা বিরাট সুবিধা হবে যে আপনার ইংরেজির চর্চাটা হবে। আর কি করতে পারেন? ছোট ছোট বাচ্চাদের যে ইংরেজির সহজ গল্পের বই, সেগুলো কিন্তু পড়তে পারেন। বাচ্চাদের বই পড়তে কিন্তু কোনো লজ্জার ব্যাপার নেই, কেননা আমি শিখছি এবং শেখার কোনো বয়স থাকে না। যে কেউই যদি আগ্রহী হন এবং চেষ্টা থাকে, তিনি নিশ্চয়ই শিখতে পারেন। সুতরাং ইট ইজ আ কনস্ট্যান্ট প্র্যাকটিস উইচ ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এই কনস্ট্যান্ট প্র্যাকটিস কথাটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। এটা যদি রোজ কেউ করে তাহলে অবশ্যই তার ভীতি চলে যাবে, শাইনেস চলে যাবে এবং সে কিন্তু অনেক ভালোভাবে কথাটা বলতে পারবে।
কাজে এই স্টেপটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট। এরপরে আসছি, ওয়াইল কমিউনিকেটিং ইউ শুড বি অ্যাওয়্যার অফ ইয়ার শর্ট কামিংস। এবার আপনি ধরুন কথা বলছেন কারুর সাথে, তিনি হয়তো খুব ভালোভাবে ইংরেজি জানেন, আপনি হয়তো ততটা ভালো জানেন না। তো আপনি যদি সঙ্গে সঙ্গে লজ্জিত হয়ে যান বা শাই ফিল করেন বা নিজেকে গুটিয়ে নেন বা মনে করেন যে না আমি আর কথা কন্টিনিউ করব না, এবার আমি বাংলা বা আমার মাতৃভাষা যেটা সেটাতে চলে যাই, না, সেটা কিন্তু ঠিক না। আপনি ভুল করতে পারেন, আপনি হয়তো ইংরেজি জানেন না এবং যার সাথে কথা বলছেন তিনি হয়তো অনেক ভালো ইংরেজি জানেন এবং তিনি হয়তো আপনাকে ভুলটা ধরিয়ে দিলেন যে দেখুন এটা কিন্তু এইটা না। ওকে, ভেরি ফাইন, দ্যার ইজ নো ইস্যু, আপনি সেটা মেনে নিন। হেজিটেন্ট হওয়ার কিছু নেই, বলে হ্যাঁ আমি তো নতুন শিখছি, আমার ভুল হচ্ছে, ওকে আচ্ছা এই কথাটা বুঝিয়ে এইরকম বলে, থ্যাংক ইউ ফর ইট। গিভ দ্যাট পারসন আ থ্যাঙ্কস ফর হিজ অর হার এনকারেজিং comments and tell him or her that you will bear it in mind and try to speak more accurately. সো সেইটাকেই কিন্তু আমি বলছি পজিটিভ টেম্পারামেন্ট। এই পজিটিভ টেম্পারামেন্ট যদি থাকে তাহলে লার্নিং প্রসেসের অর্ধেক ব্যাটল আপনি জিতে নিলেন, 80% জিতে নিলেন। কেননা পজিটিভ অ্যাটিটিউডের সাথেই কিন্তু আপনার শেখবার ইচ্ছেটা চলে আসে। আমি যদি সবসময় মনে করি আমার ভুল হচ্ছে, বাবা আমি কিভাবে কথা বলবো, তাহলে তো আমাকে অন্য লোক জানলো যে আমি কথা বলতে পারি না, তাহলে আমি হেজিটেন্ট হলাম, তাহলে আমি শেকি হলাম, সেটা কিন্তু একদমই অনুচিত কাজ। আরেকটা কি, আপনি যখন কথা বলছেন তখন আপনাকে রেলেভেন্ট এবং ইফেক্টিভ বডি ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে যদি সাকসেসফুল কমিউনিকেটর হন। আপনি যদি একদম যন্ত্রের মতো দাঁড়িয়ে কথা বলে যান, সেটা কিন্তু আপনার কিছুতেই গ্রহণযোগ্য সেভাবে হবে না। সুতরাং সেটা করতে গেলে কিন্তু আপনাকে বডি ল্যাঙ্গুয়েজ মানে মুখের মধ্যে একটা এক্সপ্রেশন, একটা স্মাইল, একটা প্লেজেন্ট অ্যাপ্রোচ, আপনি জেস্টিকিউলেটিং মানে জেস্টার্স দিয়ে আপনি বোঝাতে পারেন হাত নেড়ে, তাতে কিন্তু যিনি শুনছেন তার কাছে জিনিসটা অনেক ক্লিয়ার হয় এবং বোধগম্য হয়। আর আরেকটা হচ্ছে আপনাকে যথেষ্ট পেশেন্ট হতে হবে। হ্যাঁ, পেশেন্স যদি আপনার থাকে, আপনি যখন কথা বলছেন ধীরভাবে কথা বলা এবং যেটা বলতে চাইছেন সেটা ক্লিয়ার ল্যাঙ্গুয়েজের মধ্যে দিয়ে যতটা আপনার পক্ষে সম্ভব, আপনি শিখছেন হয়তো আপনার একবারে মানে পারফেকশন আসেনি, আপনি জানেন সেটা, কিন্তু তাহলেও আপনার ক্ল্যারিটি নিয়ে আপনি যতটা মানুষকে বুঝিয়ে দিতে পারবেন ততটাই কিন্তু আপনার কাছে তারা গ্রহণযোগ্য হবে এবং আপনার কমিউনিকেশনটাও কিন্তু অনেক বেশি সাকসেসফুল হবে, অনেক বেশি সাকসেসফুল কমিউনিকেটর আপনি হতে পারবেন। তাহলে আমরা যেটা দেখলাম, এই যে 5টা ইম্পর্ট্যান্ট মানে রুলস টু বি আ গুড লিসেনার, তারপরে আপনার হচ্ছে ওয়ান হ্যাজ টু বেয়ার ইন মাইন্ড, এটাতে গ্র্যাজুয়াল প্রসেস, তারপরে হ্যাভিং আ পজিটিভ অ্যাপ্রোচ, ইউজ অফ রেলেভেন্ট বডি ল্যাঙ্গুয়েজ, বি পেশেন্ট, এই জিনিসগুলো কিন্তু প্রত্যেকটা আপনাকে ল্যাঙ্গুয়েজটা শিখে উঠতে সাহায্য করবে। একদিনে এটা কখনোই সম্ভব না। আপনি আজকে আমার একটা ভিডিও দেখলেন বা 5 জনের ভিডিও দেখলেন, বা আপনি একটা স্কুলে গেলেন ল্যাঙ্গুয়েজ লার্নিং, সেখানে আপনি মনে করলেন যে তারা শিখিয়ে দিল আর আপনি সঙ্গে সঙ্গে শিখে গেলেন, না, এত সোজা কিন্তু জিনিসটা না, আবার এত কঠিনও না। কেন কঠিন না? যে আপনাকে এই 5টা জিনিস কিন্তু করতে হবে, করে যেতে হবে। এটা যদি আপনি করে যেতে পারেন, তার মধ্যে সবথেকে যেটা ইম্পর্ট্যান্ট হলো সেটা হচ্ছে আপনার প্র্যাকটিস। প্র্যাকটিসটা যদি আপনি রোজ করেন তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই। আর আরেকটা কথা আমি সবসময় আমার ভিউয়ার্সদের বলে থাকি, নতুন এবং পুরনো, যারা নতুন তারা চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। নতুন ভিডিও নিয়ে এলে আপনাদের কাছে নোটিফিকেশান যাবে এবং ল্যাঙ্গুয়েজ শেখাটা যাহাতো একটা প্রসেস, প্রত্যেকটা ভিডিও যদি আপনি ফলো করেন তাহলে কিন্তু অনেকখানি আপনি শিখে যেতে পারবেন। তো যারা পুরনো ভিউয়ার্স আছেন এবং যারা নতুন ভিউয়ার্স, উভয়ের ক্ষেত্রেই আমি এই রিকোয়েস্টটা করছি বা আমি এই কথাটা বলছি, সেটা হচ্ছে আপনাদের ইংরেজির যে পোর্শনগুলো ডিফিকাল্ট মনে হয়, যে আপনারা কথা বলতে পারছেন না বা কোনো একটা জিনিসের এক্সপ্রেশন আপনি জানেন না বা কোনো একটা কিছু আপনার ক্ল্যারিফিকেশন দরকার, নির্দ্বিধায় কিন্তু কমেন্ট বক্সে লিখে দেবেন, আমি তার উত্তর অবশ্যই দেব। এবং সেটার মধ্যে দিয়ে কিন্তু শেখাটা হবে। আদারওয়াইজ আপনি ভিডিওটা দেখলেন, আর আরেকটা জিনিস যেটা আপনারা মনে রাখবেন, এই ইংরেজির ভিডিওটা কিন্তু স্কিপ করে দেখবেন না।
হ্যাঁ, আমি আমার ভিডিওগুলো বলছি যে যেগুলো আপনি দেখছেন সেগুলো কিন্তু স্কিপ করে দেখবেন না। স্কিপ করে দেখলে কি হয়, আপনি মধ্যিখানে কিন্তু অনেক কিছু জানতে পারলেন না। এটা তো একটা শিক্ষার একটা ক্লাস না, তো ক্লাসে তো স্টুডেন্ট একটু কিছুক্ষণ অ্যাটেন্ড করলো, তারপর ক্লাসের পেছনে দরজা দিয়ে বেরিয়ে গেলে, এটা তো হয় না, তাই না? সেরকম ক্লাসটাকে পুরোপুরি আপনি যদি শোনেন, তবেই আপনার কাছে কিন্তু সেটা মানে আপনি বুঝতে পারবেন এবং সেটাতে আপনি উপকারও পাবেন। সুতরাং আজকে এই পর্যন্তই। পরের ভিডিওতে আবার নতুন একটা কিছু নিয়ে আসবো।